বাবা শ্বশুর এই মেয়ে কিন্তু হেব্বি চালা, খুব স্মার্ট। আমি বলে দিচ্ছি, যে কোনো দিন আমাদেরকে ফাঁসি দিতে পারে। তার আগে একটা প্ল্যান করুন ওকে এই বাড়ি থেকে চিরকালের মতন বিদায় করা। আরে দৌড় ঘোড়ার ডিম, যাই করি তাই তো বুমেরাং হয়ে ফিরে আসে। এইবার যদি বুমেরাং হয়ে ফিরে আসে তাহলে কিন্তু আমি ডুববো, আর যদি আমি ডুবি না, আপনাদেরকে সাথে নিয়ে ডুববো। তিতলিকে আমি ফিরিয়ে আনবো, কিন্তু তার আগে আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন। কি সমস্যায় পড়া গেল। আরে এখন আমি কি ভাববো? ধর, এ আমার একার দ্বারা সম্ভব নয়। ওই লাবণীকেই চাই। লাবণী আবার ওখানে এখন কি করছে? তুই চিন্তা করিস না রে, পুলিশ তো খোঁজ খবর নিচ্ছে। তুই দেখিস ওরা ঠিক তিতলিকে নিয়ে আসবে একটু পরে। আর তাছাড়া বাবার তো পুলিশের ওপর মহলে ভালো রকমের চেনা জানা আছে, তাই না গো? যতক্ষণ না তিতলি ফিরছে ততক্ষণ পুজোর কোনো কিছুতেই আমি থাকবো না। যা করানো তোমাদের এই মেম্বরকে দিয়ে করাও তোমরা। আচ্ছা, আমি না একটু বেরোচ্ছি। হ্যাঁ, না মানে তিতলির জন্য মনটা কেমন হানটান করছে। দেখি কিছু করতে পারি কিনা, ওকে উদ্ধার করতে পারি কিনা। দেখো, তুমি তো পুলিশ নও, আর কিডন্যাপারদেরকেও চেনো না। তুমি তো কি করে উদ্ধার করবে তিতলিকে? আর তাছাড়া পুলিশ এলে জিজ্ঞাসাবাদ করবে, সেখানে তো তোমাকেও প্রয়োজন হবে নাকি? একদমই তাই। ভালো করে আমার কথাটা শোনো। পুলিশ এসে যখন প্রশ্ন উত্তর করবে তখন ভুলভাল কিছু বললে কিন্তু একেবারে ধরে বেঁধে জেলে ঢুকিয়ে দেবে। তাই খবরদার, মুখ ফসকেও যেন আমাদের প্ল্যানটা কি ছিল বেরিয়ে না আসে। কারণ এই মেয়ে বউকে দেখছো, এর হাব ভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। সব কিছু জেনে গেছে। You know what I think? Let him go. Oh, after all, তিতলির হাজবেন্ড। ও তিতলিকে কত ভালোবাসে। ওর খুব কষ্ট হচ্ছে, ওকে যেতে দাও। বদ্দা ভাই, তাহলে আমি চললাম। হ্যাঁ।